আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ নুর আলম সিদ্দিক সরল। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে রসায়ন বিষয়ে এমএসসি কমপ্লিট করেছি। আজকে আমাদের রসায়ন বিষয়ে যৌগ রসায়ন থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক যৌগ রসায়নের অ্যালকেন বা প্যারাফিন এ সম্পর্কে আমরা তোমাদের সামনে আলোচনা করব। প্রথমে আমরা এটা কিভাবে রপ্ত করতে পারি, এটা কিভাবে সহজে আমরা বিষয়টা বুঝতে পারি সেই বিষয়ে আমরা তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা যেটা লিখব সেটা হলো আমরা অ্যালকেনের সাধারণ সংকেত, এটা হলো CnH2n+2। এটাকে অ্যালকেনের কার্যকারী মূলক বলা হয়ে থাকে। যেখানে n ইকুয়াল 1 2 3 4 ইত্যাদি অনেক কিছুই হতে পারে। 2 নাম্বার, শেষ উচ্চারণ, অ্যালকেনের শেষ উচ্চারণ হবে n। 3 নাম্বার, সকল কার্বন পরমাণুর মধ্যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে। 4 নাম্বার, কার্বনের অবশিষ্ট যোজ্যতা বা আমরা যেটাকে হার বলতে পারি, হার হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। 5 নাম্বার আমরা যেটা লিখতে পারি সেটা হলো হাইড্রোজেন এর সংখ্যা হবে কার্বন এর দ্বিগুণের চেয়ে 2 বেশি। আচ্ছা, এখন n ইকুয়াল 1 হলে আমরা যদি n এর মান 1 এই সূত্রটাতে বসাই, অর্থাৎ কার্যকারী মূলকে বা সাধারণ সংকেতে বসাই, তাহলে আমরা পাবো C1 2 × 1 + 2। এটাকে আমরা লিখতে পারি CH4। এখন আমরা এই 1টা এখানে লিখলাম না, কারণ কার্বন একটা, এটা বোঝা যাচ্ছে। আমরা এখানে সেমিকোলন দিয়ে লিখতে পারি মিথেন। আমরা যদি মিথেনকে সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাই মিথ যোগ n, অর্থাৎ এক কার্বন হলে তার নামের উচ্চারণ কি হয়? মিথেন। এবং এই সংক্রান্ত তোমাদের বইয়ের 270 পৃষ্ঠাতে আলোচনা আছে। n ইকুয়াল 2 হলে আমরা দেখব C2 2 × 2 + 2, তাহলে C2H6, এটা হলো ইথেন। এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, ভেঙে লিখতে চাই, আমরা পাবো ইথ যোগ n। n ইকুয়াল 3 হলে আমরা লিখতে পারবো C3 2 × 3 + 2, তাহলে C3H8, যেটাকে আমরা বলবো প্রোপেন। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে লিখতে পারি প্রোপ যোগ n, প্রোপেন। n ইকুয়াল 4 হলে আমরা লিখতে পারি C4 2 × 4 + 2, তাহলে C4H10, এটা হলো বিউটেন। তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি বিউট যোগ n, বিউটেন। n ইকুয়াল 5 হলে আমরা অনুরূপে লিখতে পারি C5 2 × 5 + 2, C5H12, এটা হবে পেন্টেন। তাহলে আমরা এটাকে যদি ভেঙে লিখি, সন্ধি বিচ্ছেদ করি, পেন্ট যোগ n। অনুরূপে n ইকুয়াল 6 হলে আমরা লিখতে পারবো C6 2 × 6 + 2, C6H14, এটা হলো হেক্সেন।
হেক্সেন। তাহলে আমরা লিখতে পারি হেক্স যোগ এন। এইভাবে আমরা 7 কার্বন হলে হেপ্টেন, 8 কার্বন হলে অক্টেন, 9 কার্বন হলে ননেন, 10 কার্বন হলে আমরা কি দেখে লিখতে পারি। তোমাদের বইয়ে বই 270 পৃষ্ঠা একটা তালিকা দেওয়া আছে। 70 পৃষ্ঠা থেকে বাকিগুলো দেখতে পারবে। এটা একটা আমরা নোট হিসাবে রেখে দিই বই থেকে, যাতে তোমাদের কি একটু বই পড়া হবে, বই সম্পর্কে তোমাদের ধারণা দেবে। এখন আমরা এই যে নামগুলো, সবগুলো নামের মধ্যে একটা কমন উচ্চারণ পেলাম, সেটা হলো কি এন। মিথ যোগ এন, ইথ যোগ এন, প্রোপেন, প্রোপ যোগ এন, বিউট যোগ এন, পেন যোগ এন, হেক যোগ এন, এন। অর্থাৎ এটা একটা কি এক কথায় অ্যালকেন। এবার আমরা এই জিনিসগুলো একটু প্রয়োগ দেখতে চাই উদাহরণ হিসাবে। ধরো তোমাকে কেউ বলছে বিউটেন, তাহলে তুমি এটাকে কিভাবে চিন্তা করবে বা সংকেতটা কিভাবে জানবে? এক নাম্বার, প্রথমে আমি 4টা কার্বন লিখব এবং এটা বুঝে নেব বিউট মানে কয় কার্বন? 4 কার্বন। বিউট মানে 4 কার্বন। 2 নাম্বার, আমাদের একটা শর্ত ছিল যে সকল কার্বনের মধ্যে একক বন্ধন। এই 3 নাম্বার পয়েন্ট। আমি সকল কার্বনের মধ্যে একক বন্ধন দিয়ে দিলাম। তাহলে আমি এখানে সাইড নোট লিখে দিলাম, সকল কার্বনে একক বন্ধন, সকল কার্বনে একক বন্ধন। 3 নাম্বার, আমরা লিখলাম কার্বনের অবশিষ্ট হার। এটা আছে কয় নম্বরে? 4 নম্বরে। কার্বনের অবশিষ্ট হার বলতে আসলে কি বোঝাচ্ছে? কার্বনের অবশিষ্ট যোগ্যতা পূরণ করার জন্য যতগুলো হাইড্রোজেন দরকার। অর্থাৎ হাইড্রোকার্বন আসলে কি? কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত একটি যৌগ। তাহলে কার্বনের অবশিষ্ট হার, এই হাত মিলাতে হবে সবসময় 4টা। যেমন একটা হাত দিয়ে এই একটা দাগ, ডানে একটা দাগ আছে কার্বনের দিকে, তাহলে এখন কয়টা দাগ দরকার? 3টা, মানে 4 মিলতে। তাহলে উপরে দিলাম, নিচে দিলাম 2টা, আর এই একটা 3টা। এই কার্বনের দুই পাশে কি 2টা দাগ আছে, তাহলে আর কয়টা লাগে? 2টা লাগে। তাহলে 2টা হাত আছে, এই উপরে একটা, নিচে একটা। এই কার্বনের দুই পাশে 2টা হাত দেওয়া আছে, তাহলে কয়টা হাত দরকার? 2টা, উপরে একটা, নিচে একটা। এই কার্বনের বামে একটা হাত আছে, কিন্তু ডানে উপরে নিচে হাত নাই, এজন্য আমরা দেব উপরে, নিচে এবং ডানে। এবার সবার চারদিক থেকে 4টা দাগ হাত মিলে গেল। কিভাবে? দেখো, এই কার্বনকে যদি চিন্তা করো 1 2 3 4, এই কার্বনকে চিন্তা করো 1 2 3 4, এই কার্বনকে চিন্তা করো 1 2 3 4, এই কার্বনকে চিন্তা করো 1 2 3 4। অর্থাৎ সকল কার্বনই কি 4 হাত পূর্ণ হয়ে গেল। কার্বনের অবশিষ্ট হাত, তাহলে আমরা এখানে লিখব কার্বনের অবশিষ্ট হাত বা যোগ্যতা। এবার আমরা এই হাতগুলোতে হাইড্রোজেনগুলো বসিয়ে দিলেই তো হয়। এই যে আমরা হাইড্রোজেনগুলো এবার এখানে বসিয়ে দেব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই যে 10টা। এবার 5 নাম্বার, এটাকে যদি আমরা একত্রে লিখতে চাই তাহলে কি লিখব? CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। এটাকে যদি একবারে আমরা একত্রে আণবিক সংকেত আকারে লিখি তাহলে আমরা পাবো C4H10। এখানে একটা বলার বিষয় আছে, এই যে সংকেতটা গঠনগত যে সংকেত, এটাকে বলা হয় গাঠনিক সংকেত। এটাকে কি বলা হয়? গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত আসলে কি? গাঠনিক সংকেত হলো যেখানে প্রতীক প্লাস বন্ধন থাকে, সেটা গাঠনিক সংকেত। আমরা এই আলোচনাটা মূল বইয়ে 89 পৃষ্ঠাতে দেখতে পাবো। এবং এটাকে বলা হয় আণবিক সংকেত। আণবিক সংকেত আসলে কি? আণবিক সংকেতটা হলো যেখানে প্রতীক থাকবে এবং সংখ্যা থাকবে। প্রতীক ও সংখ্যা দিয়ে, যেমন ধরো কার্বন হলো প্রতীক, হাইড্রোজেন হলো প্রতীক, এজন্য প্রতীক। আর এই যে 4 10 এটা হলো সংখ্যা। তাহলে প্রতীক ও সংখ্যা দিয়ে যদি কোনো সংকেতকে প্রকাশ করা হয় তাহলে সেটাকে বলা হয় আণবিক সংকেত। আর এখানে দেখো, এই যে কার্বন হাইড্রোজেন এগুলো হলো প্রতীক, আর এই যে মাঝে মাঝে যে দাগগুলো দেওয়া আছে এগুলো বন্ধন। কোনো একটা সংকেতকে যদি বন্ধনের মাধ্যমে প্রকাশ করা যায় সেটাকে গাঠনিক সংকেত বলা হয়। যাই হোক, এটা হলো অ্যালকেন। এবার কেউ তোমাকে বিউটেন বলছে, তাহলে বিউটেনকে প্রথম মূল্যায়ন করতে হবে যে বিউট মানে 4 কার্বন। আমি প্রথমে কি করব? 4টা কার্বন লিখব। এরপরে প্রতিটা কার্বনের মধ্যে একক বন্ধন দেব, কারণ অ্যালকেনে হয় একক বন্ধন। এরপরে
কার্বনের অবশিষ্ট হাত, দ্যাট মিন্স 4টা করে হাত মিলতে হবে। আমরা 4টা করে হাত মিলেছি, যে কোনো ভাবে 4টা করে হাত মিলাতে হবে। 5 নম্বরে এই হাতগুলোতে কি করতে হবে, হাইড্রোজেন বসাতে হবে। আর আমরা এটাতে দেখো কি করলাম, বাকিগুলো আমরা এটাকে মোটামুটি সংকুচিত আকারে লিখছি, CH3 CH2 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 এবং ফাইনালি এটাকে আমরা C4H10। এখন কেউ যদি তোমাকে বলে এই সংকেত এটা কিসের সংকেত বলো তো, তাহলে তুমি এটা ওই সূত্রের মাধ্যমে বর্ণনা করবে। অ্যালকেনে CnH3n+2, এখানে কি আছে, কার্বন যা হবে তার দ্বিগুণের চেয়ে 2 বেশি হবে কি হাইড্রোজেন, এবং এই শর্তটা কিন্তু আমরা 5 নম্বরে লিখছি। 5 নম্বরটা আমরা এইখানে প্রয়োগ করছি কি, কার্বনের সংখ্যা যদি যা হবে তার দ্বিগুণের চেয়ে 2 বেশি হবে হাইড্রোজেন। কার্বন আছে 4, তাহলে হাইড্রোজেন হবে দ্বিগুণের চেয়ে 2 বেশি, 4 দুগুণা হবে কত, 10। আর এই সংকেত দেখে আমি কিভাবে বুঝবো এটা বিউটেন, আমি কার্বন গুণে নেব। কয়টা কার্বন এখানে আছে, 1টা 2টা 3টা 4টা, 4 কার্বন মানে বিউট। আর এদের মধ্যে কি আছে, একক বন্ধন আছে, তাহলে বিউটেন। এই সংকেত দেখে আমি কিভাবে বুঝবো এটা বিউটেন, কার্বন গুণে নেব, 1 2 3 4, 4 কার্বন মানে বিউট, আর সকলের মধ্যে একক বন্ধন আছে, তাহলে কি বিউটেন। আচ্ছা, এখন আমরা এই যে উদাহরণটা দিলাম, আমরা এক লাইনে অ্যালকেন বুঝতে চাই, এক লাইনে একটা ওয়ার্ডের মাধ্যমে কিভাবে আমরা বুঝবো, এটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো খুব সহজে আমরা এক লাইনের মাধ্যমে অ্যালকেন বুঝবো। সেটা হলো, কেউ তোমাকে বললো প্রোপেন, তাহলে তুমি লেখো প্রোপেন কিভাবে এক লাইনে পাওয়া যায়। আচ্ছা, প্রোপেন কয় নাম্বার সিরিয়াল, 1 নম্বরে মিথেন, 2 নম্বরে ইথেন, 3 নম্বরে প্রোপেন, তাহলে 3 নম্বর সিরিয়াল। আমি কি করব, 3টা কার্বন নেব, 1টা 2টা 3টা। আচ্ছা, অ্যালকেনের মধ্যে আমরা একটা শর্ত বললাম, অ্যালকেনে কি হয়, কার্বন কার্বন একক বন্ধন হয়। আমি সবার মাঝে অ্যালকেন প্রোপেন, ধরো এক লাইনে আমি প্রোপেন বুঝতে চাই, এক লাইনে আমি অ্যালকেন পারতে চাই, কিভাবে পারবো, প্রোপেন। প্রোপেনে কয় কার্বন, 3টা কার্বন নিলাম, এদের মধ্যে কি থাকে, একক বন্ধন, এই যে একটা বন্ধন, এই যে একটা বন্ধন। এখন আমরা তো জানি কার্বনের অবশিষ্ট হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, তাহলে দেখো তো এই কার্বনের ডান পাশে কয়টা হাত আছে, একটা। এখন হাত দরকার কয়টা, 3টা। 3টা হাত মানে হাত না, এই হাত মানে কি হাইড্রোজেন, এই যে 3টা হাইড্রোজেন। এই কার্বনের দুই পাশে 2টা দাগ আছে, তার মানে 2 হাত পূর্ণ, আর হাত লাগে কয়টা, 2টা, তার মানে এখানে কি 2টা হাইড্রোজেন। এই কার্বনের বাম পাশে আছে একটা হাত, তার মানে হাত লাগে কার্বন 3টা, তার মানে এখানে আমরা কি দেবো, H3, দেখো প্রোপেন হয়ে গেল। এখন তুমি মূল্যায়ন করবে, কার্বন 1 2 3, 3 কার্বন, 3 কার্বন মানে প্রোপেন, একক বন্ধন, তার মানে ঠিক আছে প্রোপেন। ইটস ওকে। ওকে, এবার আসো আমরা আরেকটা উদাহরণ দেখব, পেন্টেন। পেন্টেন, পেন্টেন কয় নাম্বার সিরিয়াল, 5 নাম্বার, 5 কার্বন মানে পেন্টেন। যাই হোক, আমি 5টা কার্বন, 1 2 3 4, 5টা কার্বন নেব। আমরা জানি অ্যালকেনে কি হয়, একক বন্ধন হয়, সবার মাঝে একটা করে বন্ধন। এই বন্ধনটা দেব এখানে একটি স্পেস রেখে এটার পিছনে, তাহলে এই ফাঁকা জায়গায় কি একটা দাগ আছে, লাগে কয়টা, 3টা। দুই পাশে 2 দাগ, লাগে কয়টা, 2টা। দুই পাশে 2 দাগ, 4 মিলতে লাগে কয়টা, 2টা। দুই পাশে 2 দাগ, 4 মিলতে 2টা। এক পাশে দাগ আছে আর নেই, তাহলে 4 মিলতে লাগে কয়টা, 3টা। এখন তুমি দেখো পেন্টেন হলো কিনা, 1 2 3 4 5, 5 কার্বন মানে পেন্ট, আর একক বন্ধন আছে এজন্য N, পেন্টেন। অনুরূপে তুমি আরো পারবে, যেমন ধরো ইথেন। ইথেন, ইথেনে কার্বন কয় নাম্বার সিরিয়াল, ইথেনে। অ্যালকেনে কয় নাম্বার সিরিয়াল, 2 নাম্বার সিরিয়াল, তাহলে 2 নাম্বার সিরিয়াল মানে কি 2টা কার্বন নিলাম, 2টা কার্বন, এদের মধ্যে একক বন্ধন। এই কার্বনে কয়টা হাইড্রোজেন লাগে, একটা দাগ আছে, 3টা লাগে, তাহলে H3। এই কার্বনের বামে একটা দাগ, এখনো কয়টা লাগে, 3টা, এই যে H3। এভাবেও লেখা যায়, এভাবে লেখা যায়, আর কি এভাবে তুমি লিখতে পারো, কার্বন কার্বন একক বন্ধন দিয়েছো, এই কার্বনের কয়টা দরকার, 3টা, সামনে H3 দেওয়া যায়, এটার এই পাশে কি H3 দেওয়া, ঠিক আছে। অর্থাৎ কার্বনের যে একক বন্ধন এটা বজায় রাখার জন্য দেওয়া যায়। তো আমি আশা করি তোমরা অ্যালকেন বিষয়টা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাসে আমরা অ্যালকিন যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং অ্যালকাইন যেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে এই সংক্রান্ত আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।